আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম রওনা দিয়েছে আফ্রিকার উদ্দেশ্যে। আসলেন, দেখতে পারলেন নদীতে কোনো যানবাহন নাই, সবগুলো যানবাহন তুলে দিয়েছে। খরস্রোত, এখান দিয়ে সাঁতার কেটে যাওয়া বড় দুঃসাহসিক একটি ব্যাপার, এখানে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর সকল সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। সবাই যার যার মতন তাঁবুর ভিতরে বিশ্রাম করা শুরু করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি তাঁবুর ভিতরে বিশ্রাম করতেছিলেন। বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে তার মনের ভিতরে কি যেন হচ্ছিল, উঠলেন, উঠে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে এবার সৈন্যদের উদ্দেশ্য করে বলতেছেন, ও সৈন্যরা, তোমরা কি চাও আল্লাহর দিন, আল্লাহর কালেমা, আল্লাহর সেই ধর্ম, আল্লাহর যাওয়া বিধান, এটাকে এই দজলা নদীর এপারে রাখতে চাও নাকি দজলা নদীর ওপারে আফ্রিকার ভূখণ্ডে নিতে চাও? তোমাদের মতামত কি? সব সৈন্যরা এক বাক্যে বলল, আমিরে মুজাহিদ, আপনি আমাদের সেনাপ্রধান, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি আছি এবং মানতেও রাজি আছি। আপনি যা বলবেন তাই আমরা শুনবো। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই যদি হয় তাহলে তোমরা তাড়াতাড়ি তোমাদের যা জিনিসপত্র আছে সবগুলো গোছাও, আর ঘোড়ার পিঠের উপর আরোহণ করো, উটের পিঠের উপর আরোহণ করো, এক মুহূর্তে দেরি করো না, আমাকে অনুসরণ করো। আমি এই খরস্রোতের মধ্যে অন্ধকার রাত্রিতেই আমি এখন রওনা দেব আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার উদ্দেশ্যে। সিলেক্ট আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নদীর স্রোত দেখেছেন, খরস্রোত, এমন স্রোত সাঁতার কেটে যাওয়া খুবই কঠিন, যাওয়ার মতন কোনো সুযোগ নাই। কিন্তু তার মনের ভিতর আছে হলো ঈমান। তার মনের ভিতর আছে কি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার পিঠের উপর উঠলেন আর ঘোড়াটাকে দজলা নদীর ভিতরে নামায় দিলেন। তিনি বলতে লাগলেন, আস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তার ঘোড়াটা নামায় দিলেন, তাকে অনুসরণ করে যতগুলো মুজাহিদ ছিলেন সবগুলো মুজাহিদ এবার এই দজলা নদীর ভিতরে সবাই নামলেন। খরস্রোত, ও মুসলমান, যার ইমানি পাওয়ার আছে ওই পাওয়ারের কাছে পৃথিবীর জাগতিক যতগুলো বাতিল শক্তি আছে সবগুলো হলো দুর্বল। ইমান কঠিন একটা বিষয়। প্রিয় বন্ধু, সামনে ইমানের পরীক্ষা আসতেছে, প্রস্তুত হন। মুসলিম তুমি জাগ্রত হও, ঘুম থেকে জাগ্রত হও, ইমানের পরীক্ষা সামনে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজাতুল হিন্দ, হিন্দুস্তান ভেঙে টুকরো টুকরো হবে, মুসলমানদের হাতে বিজয় হবে। আর সেই গাজাতুল হিন্দুর মুজাহিদ হওয়ার জন্য প্রস্তুত হও। ভারতের আগ্রাসন ভেঙে টুকরো টুকরো হবে। ইমানের জন্য প্রস্তুত যদি হয়ে যাও, শুনে রাখো, এই যুদ্ধে তুমি যদি যাও মুজাহিদ, গাছলে বা বাঁচলে গাজী, মরলে তুমি শহীদ হবে। এমন ইমানের পরীক্ষার সময় যদি আসে, মুসলিম তুমি প্রস্তুত আছো কিনা আল্লাহকে হাতটা একটু দেখানো যাবে না? আল্লাহ কবুল করে, জোরে বলে একটু আমিন। ইমানের পরীক্ষা, তবে একটি কথা আছে, ইমানের মেহনত এক জিনিস, আবার ইমানের পরীক্ষাও আর একটা জিনিস। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ যদি মৌখিকভাবে বলে আল্লাহ আমি ঈমান এনেছি, তুমি আমাকে ছাড় দাও, ছেড়ে দাও, আল্লাহ বলে না, ওয়া হুম লা ইফতানুন, তুমি ঈমানের কথা বললেই তোমাকে জান্নাত দেব, ঈমানের পরীক্ষা নেব, তারপর জান্নাত। ঈমানের পরীক্ষায় পাস ফেল আছে না নাই? ঈমানের পরীক্ষা কঠিন। প্রিয় ভাইজান, যে কথা বলতেছিলাম কথাগুলো গুরুত্বপূর্ণ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদের নিয়ে দজলা নদীর ভিতর দিয়ে রওনা দিলেন। খরস্রোত, ওই স্রোত ছিল বাতিল।
আর মুসলিম যারা তারা হলো হক। আর আমরা এতটুকু জানি বাতিলের চক্রান্ত হলো দুর্বল। ঠিক কি না? বাতিলের চক্রান্ত দুর্বল। আল্লাহ পাক বলেন ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল। তোমরা মনে করো বিশাল বিস্তীর্ণ একটা জাল, বিশাল জাল, বিশাল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, অপশন নাই। আল্লাহ কয় সোজা হয়ে দাঁড়া আর মুখে কালেমার ধ্বনি উচ্চারণ কর। একটাবার সোজা হয়ে দাঁড়াবি, আমি আল্লাহ তোরে বিজয় দেব। ওরা বলেছিল 40 বছর, 40 সাল, 45 মিনিটে টিকতে পারলো না। ইমানদার যদি সোজা হয়ে দাঁড়ায়, আল্লাহর কসম করে বলি বিজয় আসবেই, আসবেই, আসবেই। শুধু এই বিজয় বিজয় না, সামনে আর একটা বিজয়, ওইটাই হলো সর্বশ্রেষ্ঠ বিজয়। সে বিজয়টা কি বিজয়? যদি আমরা কোরআনকে যদি পার্লামেন্টে না আনতে পারি, কোরআন দিয়ে যদি সংসদ চালাতে না পারি, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করতে না পারি, কোরআন দিয়ে যদি শিক্ষা ব্যবস্থা চালু যদি না করতে পারি, কোরআন দিয়ে যদি অর্থনীতি যদি চালু করতে না পারি, তাহলে আমাদের বিজয় বিজয় না। বিজয় হলো আগামীর স্বপ্ন, আগামীর লক্ষ্য হলো কোরআনকে পার্লামেন্টে তুলতে হবে, কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হতে হবে, কোরআন দিয়ে অর্থনীতি চালু করতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, তাহলেই হবে সবচেয়ে বড় বিজয়। কতদিন? আপনি মুসলিম না? আপনি মুসলমান না? আপনার তো দায়িত্ব। আল্লাহ পাক বলেন আমার কোনো বান্দা যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, ক্ষমতা পায়, তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত নামক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, সৎ কাজ প্রতিষ্ঠিত করা, অসৎ কাজের বাধা প্রদান এটাও প্রতিষ্ঠিত করা। 4 দফার কাজ আমার বান্দা ক্ষমতায় গেলে করবে। এখন আপনাদেরকে বলি 71-এর পর থেকে যতগুলো রাষ্ট্রপ্রধান, যতগুলো প্রধানমন্ত্রী এসেছে, এগুলো কি মুসলমান ছিল না? যারা বললেন না তাদেরকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে, জোরে বলুন ছিল কি ছিল না? শুধু মুসলমান না, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান ছিল এবং দাবি করেছে তাহাজ্জুদ বুজুর্গি, মাথায় পট্টি, 70 বার করে উমরা হজ করেছে, কত কিছু। এগুলো বলার দরকার নাই। এই সমস্ত এত দামি দামি মুসলমান, ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করলো না। আমাদের এক জায়গায় আক্ষেপ, আফসোস, আমরা মুসলিম দাবি করি কিন্তু কোরআনকে দিয়ে সমাজ পরিচালনা করার চিন্তা ভাবনা করি না। শুনে রাখেন, আপনার কথায় আল্লাহর কথার সাথে মিল হলো এইটা, আপনি কাফের। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবা না? না, সুযোগ নাই, অপশন নাই। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ তোমাকে মানতে হবে। হুকুম কার? আল্লাহ। আর একবার বলুন হুকুম কার? আল্লাহ। প্রিয় বন্ধু, আমি বলতেছি ইমানের শক্তি কত বড়। এই সাহাবায়ে কেরাম, আল্লাহর মুজাহিদরা দজলা নদী পার হয়ে গেল, খরস্রোত বিশাল একটা নদী পার হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুজাহিদদেরকে যখন কিনারায় উঠেছে, সকলের উদ্দেশ্যে বলছে তোমাদের এই স্রোতের ভিতরে কারোর কোনো কিছু ক্ষতি হয়েছে নাকি, হারায় গেছে নাকি? একজন সৈন্য বলল, আমিরে মুজাহিদ, আমার একটা পানি খাওয়ার পেয়ালা হারিয়ে গেছে হুজুর, এছাড়া আমার কোনো ক্ষতি হয়, কারোর কোনো ক্ষতি হয় নাই। ঈমান কারে বলে মুসলিম? ঈমান কারে বলে? সাদ বিন আবি ওয়াক্কাস বলল, আল্লাহর কোন মুজাহিদের পেয়ালা এই দরিয়ার পানি গ্রহণ করতে পারবে না। বলতে দেরি, এই নদীর একটা ঢেউ ছটকা দিয়া পেয়ালাটা কিনারার উপর ফেলে দিল। আল্লাহ পাক বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তুমি যদি ঈমানদার হও, তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন, তোমার বিজয় হবে, তুমি হতাশ হয় না, চিন্তিত হয় না,
তোমার বিজয়, তুমি যদি মুমিন হও। কথাটা কার? আর একবার বলুন, কথাটা কার? নদী পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে যখন পৌঁছেছে, সকাল হতে না হতে আফ্রিকার রাজা জারজিরের কানে খবর চলে গেল, ও আফ্রিকার রাজা জারজির, তুমি কি জানো যেই মুসলমানদের ভয়ে আমরা নদীর ভিতর দিকে সমস্ত যানবাহন তুলে নিয়ে আসলাম, যানবাহন তুলে নিয়ে আসাতে কিছুই হয় নাই, সব মুজাহিদেরা, সব মুসলমানেরা নদী পার হয়ে চলে এসেছে, নদী পার হয়ে চলে আসলো, এখন কি করব? বলে ওদেরকে সমতল ভূমির ভিতরে থাকতে দেওয়া যায় না, সমতল ভূমির ভিতরে আসতে দেওয়া যাবে না, ওদেরকে বাধা দাও। আফ্রিকার জঙ্গলের ভিতর বলো, ওরা ওই জঙ্গলের ভিতরে বসবাস করুক, ওই জায়গায় আস্তানা করুক, সেখানে তাদের জায়গা নির্ধারণ করে দাও, সমতল ভূমির ভিতর যেন না আসে। বাধা দেওয়া হলো, অমুসলিম তোমরা সমতল জায়গার মধ্যে আসতে পারবে না, আফ্রিকার জঙ্গলের মধ্যে তোমরা যাও। ওদের উদ্দেশ্য হলো আফ্রিকার হিংস্র জানোয়ার যারা আছে, বাঘ, সিংহ, বিষধর সাপ, এগুলো মুসলমানদের খেয়ে ফেলবে, আমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই, মুসলিম সব হারিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আল্লাহর গোলাম হও, পৃথিবীর সব তোমার গোলাম হয়ে যাবে। ভাই তুমি যদি গোলাম হও আল্লাহ, আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর কসম করে বলি সব আমার। খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, বান্দা তুমি যদি আল্লাহর গোলাম হও, সব তোমার গোলাম হয়ে যাবে। দুঃখজনক হলো বন্ধুরে, এখন আল্লাহর গোলাম হতে পারি নাই, এখন আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে কেউ আমাদের গোলাম নয়, বরং শত্রুতে রূপান্তরিত হয়ে গেছি। আমরা যদি গোলাম হতে পারি আল্লাহর, গোটা পৃথিবীর সব কিছু গোলাম হয়ে যাবে মুসলমানের। কারণ আয়াতের কথা, কোরআনের কথা, কোরআনের কথার মধ্যে কোনো ভুল আছে? বুঝে শুনে উত্তর দেন, কোনো ভুল আছে? আল্লাহ পাক বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা কার? আল্লাহ পাক বলেন, খলাকালাকুম, তোমাদের জন্য সৃষ্টি করে দিলাম পৃথিবীর যা কিছু আছে, জমিনের যা কিছু আছে, আসমান জমিনের সব তোমার জন্য, তোমার গোলাম হয়ে যাবে। মুসলমানদের কি বলা হলো? জঙ্গলের মধ্যে বসবাস করো, তোমাদের সমতল জায়গার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে বলল, তোমরা জঙ্গল পরিষ্কার করো। ওরা যেটা বলেছে আমরা বুঝতে পেরেছি, হিংস্র জানোয়ারেরা আমাদেরকে ধরে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ঠিক আছে তোমরা জায়গা পরিষ্কার করো, তাবু স্থাপন করো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটি গাছের উপরে উঠলেন, আর উঠে বললেন, হ্যাঁ হিংস্র জানোয়ারেরা, আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়াররা, তোমরা শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবী, মদিনা থেকে এসেছি, আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত নিয়ে আমরা এখানে বসবাস করব, আমরা এখানে বসবাস করব, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। তোমরা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বরং তোমাদের এমন যদি হয়ে থাকে, আমরা সাথে তোমাদের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে তোমরা তোমাদের যার যা আছে তাই নিয়ে জঙ্গল ছেড়ে অন্যত্র তোমরা চলে যাও। সিল্লা বলবেন একটু আল্লাহু আকবার। এ ভাই এটা ইমানি পাওয়ার, ইমানি পাওয়ার। ইমান কারে বলে মুসলিম? ইমান কারে বলে? আমাদের তো ইমান নাই, শেষ। ইমান অনেকগুলো কারণে ধ্বংস হয়ে যায়, ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার ওই জঙ্গলি মানুষগুলো হাসে, কয় জঙ্গলি জানোয়ার মানুষের কথা শোনে, এটা আবার কেমন কথা? তাই মানুষ শোনে, মানুষের কথা জঙ্গলি জানোয়ার এগুলো শুনবে নাকি? আফ্রিকার জঙ্গলি মানুষগুলো হাসে, কিন্তু আল্লাহ পাক বলে, তোরা তো জানিস না এরা হলো বিশ্ব নবীজির উম্মত। ও মুসলিম, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। নবীর সিফাত কি ছিল আর আমাদের সিফাত কি? নবীর কি গুণ ছিল আর আমাদের কি গুণাবলী আছে? আমাদের কথার ভিতরে উঠা,
আমাদের কথার ভিতরে হলো রুদ্রতা, আমাদের কথার মধ্যে কোনো আদব নাই, আমাদের কথার মধ্যে কোনো ভালোবাসা নাই। আর নবীজির সুন্দর সুন্দর কথা বলতেন, কাফের বেঈমানরা নবীজির কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইজান, জঙ্গলি জানোয়ারের উদ্দেশ্যে যখন বক্তব্য দিচ্ছিলেন সাব্বির নামে আকাশ, দেখা গেল অল্প সময়ের ভিতরে বাঘ তার ছা মুখে লইয়া, সিংহ তার ছা মুখে লইয়া, সাপ তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো লইয়া জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। জঙ্গল ফাঁকা, মুসলমানদের ইমানের পাওয়ার কতটা চিল্লা বলেন আল্লাহু আকবার। আফ্রিকার মানুষ এই দৃশ্যগুলো দেখেছে, অনেক কথা। আফ্রিকার রাজা এক পর্যায়ে মুসলিমদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত, মুসলিম সংখ্যা অল্প, কোন রাওয়াতে আসছে ২৭,০০০, ৩০,০০০, ভিন্ন ভিন্ন মত আসছে। ৩০,০০০ মুজাহিদ, কেউ বলছে না ১৭,০০০, ১০,০০০, ভিন্ন ভিন্ন একটু মত রেওয়াত আসছে। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আফ্রিকার মানুষ দেখছে যাদের মুখের কথায় জঙ্গলি পশু শোনে, তারা সরে যায়, এদের বিরুদ্ধে যুদ্ধ অসম্ভব। বাতিলের সবসময় মন দুর্বল। একটা জিনিস মাথায় রাখবেন, বাতিলের মন সবসময় কি দুর্বল। হক এদের অন্তরটা ইস্পাত দিয়ে তৈরি করা, এরা সহজে দুর্বল হয় না, দুর্বল করতে পারে না। কারণ এদেরকে, এদের অন্তরের ভিতরে রহমত বরকত দেন কে? আর একবার বলুন, বারাকা দেন কে? সৎ সাহস দিয়ে দেন। সৎ সাহসের কাছে পৃথিবীর যাবতীয় যতগুলো তাগতি সাহস সব শেষ। একটাও সৈন্য আর জার্জিরের সৈন্যর তালিকায় নাম লেখা দিচ্ছে না, একজনও না। রাজা জার্জিস এবার ঘোষণা দিল, আফ্রিকার যুবকেরা শোনো, এই যুদ্ধের সৈন্যর তালিকায় যারা নাম লেখা দিবে আর যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপ্রধান কি যারা হত্যা করতে পারবে, যে হত্যা করতে পারবে তার 20,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। আর আমার মেয়ে বেলিন, রাজা জার্জিনের একটা মেয়ে ছিল সুন্দরী রূপবতী, নাম হলো বেলিন, আমরা মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। আফ্রিকার জঙ্গলি যুবকেরা নারীদের প্রতি আসক্ত ছিল আর টাকার প্রতি আসক্ত ছিল। টাকা আর নারীর লোভে হাজার হাজার যুবক রাজা জার্জিরের সৈন্যর তালিকায় নাম লেখা দিল। টাকা আর নারী, আজকে যুব সমাজ কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তে। অশ্লীলতা দিয়ে ভরাম, উলঙ্ঘনা দিয়ে দিয়ে ভরাম, এগুলোর প্রতি যুবকেরা পাগল, ঠিক কিনা বলুন? প্রিয় বন্ধু, এগুলো হওয়ার কারণ হলো ভারত থেকে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যে সমস্ত চ্যানেল এসেছে, ওই চ্যানেলের ভিতরে অশ্লীলতা। ওয়েবসাইটের পর্দায় ঢুকলো, ওয়েবসাইটে ঢুকলেই অশ্লীলতা। তবে আমরা এটা আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, অনতি বিলম্বে ভারতের যাবতীয় স্যাটেলাইটের যে সমস্ত চ্যানেল এসছে সবগুলো বন্ধ করে দেওয়া হোক। ভারতের থেকে যা কিছু আসছে সবগুলো বন্ধ করে দেওয়া হোক। আমার দেশের যুবক যে একটা সম্পদ, যুবক সম্পদ, এই সম্পদগুলোকে নষ্ট করা হচ্ছে, তাদের ইমানি শক্তিকে দুর্বল করা হচ্ছে। অনিত বিলম্বে ভারতের যাবতীয় যতগুলো ভাষা অশ্লীল সিনেমার টিভি চ্যানেল, অশ্লীল এমন ওয়েবসাইটের সবগুলো বন্ধ করে দেওয়া হোক। আপনারা কি একমত আছেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতীয় আমরা কোনো কিছু চাই না, এটা আমাদের মূল কথা। অনেকেই বলে ভারত না দিলে আমরা মরে যাব। আমি বলি ভাই, দেওয়ার মালিক একজন। কথা বলেন, যেখানে 92% মুসলিম, এই মুসলমানের জন্য আল্লাহই যথেষ্ট, নাকি আর কারোর দরকার আছে?
বলে ভারত না দিলে মরে যাব, ভারত না দিলে শেষ। ভারত তো বন্ধ করে দিয়েছে পানি, আমাদেরকে কারবালার মতন করে শুকায় শুকায় মারার ব্যাপক পরিকল্পনা ছিল। কথা বলেন না, যারা জানেন তারা বলেন ঠিক কিনা ভাইজান? কারণ পানি হলো বাংলাদেশের মূল একটা সম্পদ, যেই সম্পদ দিয়ে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হতো, ক্ষেতের ফসল উর্বর হতো। পানি বন্ধ করে দিয়েছে, উদ্দেশ্য বাংলার জমিনকে কারবালার মতন পরিণত করা। তবে একটা কথা শুনে রাখেন, ওরা পানি দেয়নি, পানি বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশের মানুষ কি মরে গেছে? আবার বলুন, মরে গেছে? ভারতীয় পণ্য আমাদের দরকার নাই, ভারতীয় পণ্য বয়কট করুন। ভারতীয় পণ্য বয়কট করতে হবে। সময়ের চূড়ান্ত দাবি হলো ভারতের পণ্য বয়কট করতে হবে। কারণ ভারত আমাদের কোনোদিন অতীতেও ভালোবাসেনি, বর্তমানেও ভালোবাসতেছে না, ভবিষ্যতেও ভালোবাসবে না। ঠিক কিনা? দেখেন এই বাংলার জমিন, আমরা বর্তমান যে যত কথাই বলেন না কেন, অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা করতে পারেন, বলতেই পারেন, কিন্তু আমরা যত সুন্দরভাবে এখন আছি, আমাদের এই সুন্দরটা ওদের আর সহ্য হচ্ছে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমরা নাকি হিন্দুদেরকে মেরে ধরে এলাকা ছাড়া করে দিচ্ছি, বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছি, হিন্দুদের মন্ত্রী আরো কত কিছু করতেছি, এরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে ওরা বাংলার জমিনের মুসলিম যেহেতু এখানে বেশি, তাই ওরা ভালো চোখে দেখতেছে না, ওরা মিথ্যা ছড়াবে। তাই আমরাও চাই ভারত তোমাদের দরকার নেই, চলে যাও। কথা বলেন না কেন? আমাদের দরকার নেই ভারতকে, আমাদের অনেক প্রতিবেশী বন্ধু আছে, চীন আছে, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান আছে। অন্যান্য রাষ্ট্র থেকে আমরা টাকা থাকলে মাল আনতে পারবো। ভারতের সাথে নিকে বসার দরকার, যারা বসেছিল তারা চলে গেছে, ওদের কিনেই রাখো, আমাদের আর দরকার নেই। প্রিয় ভাইজান, কথা একটু ভালো করে বুঝবেন, আমরা অশ্লীলতা আর দেখতে চাই না, বেহায়াপনা আর দেখতে চাই না। যুব সমাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আহারে, এখন কি বলবো, এমন কোন পরিবার নাই যেই পরিবারে যুবক ছেলে নাই। প্রায় পরিবারের যুবক ছেলে। একটু তাকায় দেখেন না, আপনার ছেলের ইমানটা কতটুকু আছে? ইমান নাই, নারী দ্বারা ইমান শেষ। ওরা জানে কিভাবে ইমান নষ্ট করা যায়। অপ্রিয় ভাইজান, রাজা জারজির নারীর কথা বললো আর টাকার কথা বললো, হাজার হাজার যুবকেরা সৈন্যর তালিকায় নাম লেখা দিতে লাগলো। অনেক সৈন্য হয়ে গেছে। এই খবরটা মুসলিম শিবিরে আসলো। মুসলিম শিবিরে আসার পরে মুসলমানরা জরুরি বৈঠকে বসেছে। মুসলিমরা বৈঠকে বসছে, পরামর্শ করতেছে। এক পর্যায়ে একজন যুবক দাঁড়ায় বললেন, আমিরে মুজাহিদ, আপনিও একটা ঘোষণা দেন না, এই মুসলমানদের ভিতরে রাজা জারজিরকে যে হত্যা করতে পারবে তাকে 40,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ওরা বলছে 20,000, আপনি বলেন 40,000। আর রাজা জারজিরের মেয়ে বেলিনকে যদি আমরা গনিমতের মালিক হিসেবে পাই বা আমরা যদি আয়ত্ত করতে পারি, ওই যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হবে, মুসলিম যুবকের সাথে বিয়ে দেওয়া হবে। চিল্লা বলবেন এটা আল্লাহু আকবার। মুসলিম কিন্তু সব দিক দিয়েই উপরে আছে, আপনারা নেগেটিভ সেন্সে নেবেন না। আমি আবার তাফসীর মাহফিলগুলোতে মানে কাউকে আঘাত করে কথা বলার চেষ্টা আমি করি না। তবে হ্যাঁ, যদি কেউ অন্যায় করে, দেশ এবং জাতি নিয়ে যদি ষড়যন্ত্র করে, মুসলিম উম্মাহকে নিয়ে যদি ষড়যন্ত্র করে, কোরআন সুন্নাহ বিরোধী যদি